পুরপুরা পীর সাহেব কেবলা নিজের মশারি না নিয়ে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনে দিতে বললেন। আর আজকের দিনে যদি সেই রকম মাদ্রাসা জলসাতে 500 টাকা যদি কম দেওয়া হয়, বলে কিয়ামতের দিন বুঝে নেব। এ কি আওলাদে মোজাদ্দেদ না আওলাদে ইবলিস? কালকে আবার হক হবে, আবার শালবাস লাগবে দিনের বেলা। নবী যদি এটা করে থাকেন, পুরপুরা পীর সাহেব কেবলা যদি এটা করে থাকেন, তাহলে আমরা যদি সেই দাদা পীরের আদর্শের ভক্ত মুরিদ অনুরক্তের দাবিদার হয়ে থাকি, আমরা যদি তার ভক্তির দাবিদার হয়ে থাকি, তাহলে তার নীতি অনুসরণ করে জীবনে কখনো যদি প্রয়োজন হয়ে পড়ে আমার মশারি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল চিনতে আমাদের কুণ্ঠাবোধ হওয়া উচিত নয়। কোনদিন যদি মাদ্রাসার প্রয়োজন হয়ে যায়, তাহলে রজবালির গাড়ি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনে তাদের খাওয়াতে হবে। তবে তো রজবালি দাদা পীরের ভক্ত, না হলে ইবলিসের ভক্ত। মাদ্রাসা এমনি চলে না, চুমন্তর ফু দিয়ে মাদ্রাসা চলে না। এর পিছনে সবচেয়ে যেটা বড় জরুরি সেটা হলো আল্লাহর দয়া। তারপরে যেটা দরকার সেটা হলো পরিচালক মণ্ডলী লিল্লাহিয়া। তারপরে যেটা প্রয়োজন সেটা হলো মুসলমানদের নিঃস্বার্থ কোরবানি। এই তিনটের ভিতর দিয়ে একটা প্রতিষ্ঠান পরিচালিত হয়। গালিগালাজ তো প্রচুর শুনেছি, ক্ষতি কিছু হয়েছে আল্লাহর রহমতে? ক্ষতি বরণ। সুতরাং যাতে লাভ হয় সেই ব্যবসা কেউ ছাড়ে, তাই না? কালকে তো আবার কিছু গাল খেতে হবে, তাতে লাভ। এটা তোমার ব্যবসা, তুই গাল দিলে যদি আমার লাভ হয়, তাহলে যা বললি তুই গাল দিস তাই বল। এটা আমার ব্যবসার মূলনীতি। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলকাতার পাক সার্কাসে একে ফজলুল হক সরণিতে যে ঘরেতে উনি ইন্তেকাল করেছিলেন, ওই ঘরের ভিতরে আমি একদিন দেখতে গিয়েছিলাম। আর বসিরহাটের আল্লামার মতন মানুষ তিনি যে ঘরে ইন্তেকাল করেছেন, জীবনে একটা বারের জন্য ঘরটা আমার দেখতে হবে। ওখানে চলে গেলাম। আর ওনার মৃত্যুর রাত্রিতে ওনার সঙ্গী যিনি ছিলেন মরহুম মগফুর হাজী কাসেম আলী সাহেব রহমাহুল্লাহ, বসিরহাটের ত্রিমণি পাড়ায় তারা বাড়ি। আমি যখন আমিনিয়া মাদ্রাসায় পড়তাম, প্রতিদিন বিকাল বেলাতে মরহুম কাসেম আলী সাহেব হুজুরের কাছে বসে বসে বসিরহাট আল্লামা সম্পর্কে টুকটুক করে কথা উনি বলতেন, আমরা শুনতাম। ওই রাত্রিবেলাতে উনি বসিরহাট আল্লামার সঙ্গী ছিলেন। মরহুম কাসেম আলী হুজুরের মুখে আমার শোনা আছে, হুজুরের শরীর অত্যন্ত দুর্বল, অসুস্থ ব্যক্তিত্ব। রাত্রিবেলা তায়াম্মুম করে দিলাম, শুয়ে শুয়ে তিনি ঈশার নামাজ আদায় করলেন। আমি বুকের কাছে সোজাসুজি বেডের নিচে বসে আছি। হুজুর বললেন, বাবা শুয়ে পড়ো। আমি বললাম, হুজুর আপনি ঘুমিয়ে পড়ুন। হুজুর বললেন, আমি ঘুমোচ্ছি, তুমিও আমার পাশে শুয়ে পড়ো। হুজুর বেডে শুয়ে আছেন, ঠিক সেই সোজাসুজি পাশে মাটিতে মরহুম কাসেম আলী হুজুর তিনি বলছেন, আমিও ঘুমিয়ে পড়লাম। রাতের একটা অংশ পার করে হুজুর একটু আওয়াজ করলেন, আমাকে ডাকলেন। আমার ঘুম ভাঙল, আমি তাড়াতাড়ি ঠেলে উঠলাম। বললো, হুজুর কি বলছেন? বললেন, আমাকে একটু ধরো, আমি একটু ইস্তেঞ্জা করব। তো পাত্র ছিল, সেই পাত্রে ইস্তেঞ্জা করালেন, কুলুক করালেন। বললেন, আমাকে একটু উজু করিয়ে দাও। তা কোনো রকমে, তখন শরীর অত্যন্ত দুর্বল, ইনি আস্তে আস্তে কোনো রকমে উজুটা করিয়ে দিলেন, দিয়ে শুইয়ে দিয়েছেন। বসার মতো আর গায়ে শক্তি তখন আর নেই। সেই অবস্থায় হুজুর বসে আছেন, শুয়ে আছেন। কাসেম আলী সাহেব বলছেন, আমি পাশে বসে আছি। হুজুর ওইভাবে মুখটা কেবলার দিকে দিয়ে নিয়তটা বেঁধে এইভাবে তিনি নামাজ আদায় করলেন। 2-2 4 রাকাত নামাজ পড়লেন। হাতে বললেন, তসবিটা কোথায় দাও? তসবিটা দিলেন। এইরকম শুয়ে পড়ে বাঁ হাতের উপরে ডান হাতটা আছে, ঠিক কাসেম আলী সাহেব হুজুর যেভাবে দেখিয়েছিলেন। আমার তখন সম্ভবত আমি ক্লাস 9-এ পড়ি।
তো বললেন এই তসবিটা টানছেন, একটা করে দানা পড়ছে। আমি দেখলাম, আমিও নামাজ পড়লাম, দেখলাম হুজুর তসবি টানছেন। বলছেন কাজেদ আলী একটু ঘুমিয়ে পড়ো, তুমি একটু ঘুমাও বাবা, তুমি না ঘুমালে তোমারই অসুস্থ হয়ে গেলে আমার সেবা করবে কে, ঘুমাও। বললেন আমি ঘুমিয়ে পড়েছি। হুজুর বললেন আমি ঘুমিয়ে পড়েছি। একটু পরেই যেন আমার দেহটা একটা অস্থিরতা হলো, ঘুম ভেঙে উঠলাম। উঠে দেখছি হুজুরের হাতের তসবিটা আর চলছে না, তসবির দানাটা ঘুরে ঘুরে আর পড়ছে না, হাতটা বন্ধ। আমি সঙ্গে সঙ্গে হুজুরের বুকের উপরের কাপড় সরিয়ে দেখলাম পেটের উপরের অংশ আর উঁচু নিচু হচ্ছে না। নাকটাতেও হাত দিয়ে ভালো করে দেখলাম হুজুর পৃথিবীতে আর বেঁচে নাই, তিনি ইন্তেকাল করেছেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছেন। ফুরফুরা শরীফ থেকে আলা হযরত মিজলা হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ তিনিও ছুটে আসলেন পাক সার্কাস ময়দানে। হুজুরের জানাজা নামাজ একটা সুসম্পন্ন হলো। কলকাতায় গাড়ি করে ওনাকে বসিরহাটের মাটিতে নিয়ে আসা হলো। দ্বিতীয় জানাজা বসিরহাটে হবে। যে গাড়িতে করে বসিরহাট আল্লামাকে বসিরহাটে আনা হলো। হুজুরের লাশ মোবারক গাড়ি থেকে নামিয়ে নেওয়া হলো, কিন্তু এই ডেড বডিটা আনার বিনিময়ে গাড়িওয়ালাকে যে পয়সাটা দিতে হবে, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি অতটুকু পরিমাণ পয়সা দুনিয়াতে রেখে কবরে যাননি। লাশ বওয়া গাড়িটার যে ভাড়া দিতে হবে, হুজুরের বাড়িতে খুঁজে 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 গাড়ি ভাড়া দেওয়ার মতন পয়সা জুটেনি। গাড়িওয়ালা অস্থির হয়ে যাচ্ছে, আমার ভাড়া দাও, চলে যাব। ভক্ত মুরিদেরা এ 4 আনা, ও 10 পয়সা, এ 20 পয়সা, ও 8 আনা ভক্তদের দেওয়া চাঁদা তোলা পয়সা দিয়ে বসিরহাট হুজুরের লাশ বহন করা গাড়ির ভাড়া দিতে হয়েছিল। আমি কি ভাবতে পারি না, দাদা হুজুর কেবলার মতো মানুষ, বসিরহাট হুজুর কেবলার মতো মানুষ, এরা রাসূলুল্লাহর যোগ্য ওয়ারিস ছিলেন। তার ইলমের নবী আনা ইলমের যোগ্য অংশীদারিত্ব ছিল বলেই তারা তো দিনের জন্য সবকিছুকে কোরবানি দিয়েছেন। নবীর এই হাদিস, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আল্লাহ আমি মুহাম্মদকে মিসকিন করে বাঁচাও, আল্লাহ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তুমি গরিব মিসকিন হালাতে তুলে নাও, আর হাসরের মাঠে আল্লাহ আমাকে মিসকিন হালাতে মিসকিন মানুষের সঙ্গে আমার হাসর নাসর করিও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা মনে রাখুন, এতটা কথা বলার পরেতে উপস্থিত জনমণ্ডলী যারা এখানে রয়েছেন, আমি আপনাকে বলতে চাইছি, নবী পকেটে একটু করে সোনা থাকাকালীন তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেননি। ফুরফুরা পীর সাহেব কেবলা নিজের মশারির টাকা দিয়ে গরিব দুস্থ বাচ্চাদের চাল কিনে খাইয়ে দিয়েছিলেন। বসিরহাটের বড় মাওলানা সাহেব যে গাড়িতে চেপে তিনি বাড়িতে এসেছিলেন, তার ডেড বডি বহন করার ভাড়াটা দেওয়ার মতো পয়সা তিনি দুনিয়াতে রেখে ইন্তেকাল করেননি। নবী মিসকিন হালাতে বেঁচেছেন, নবী মিসকিন হালাতে ইন্তেকাল করেছেন, আর হাসরের মাঠে মিসকিন হালাতে তার মিসকিন হালাতে হাসর নাসর ঘটাবেন, এইটা এখনো বাকি আছে। তার মিসকিন হালাতে বেঁচে থাকা দুনিয়া জীবনে তার শেষ হয়ে গেছে। মিসকিন হালাতে ইন্তেকাল করাটা এটাও তো নবী জীবনে ঘটে গেছে, আর মিসকিনদের সঙ্গে হাসর নাসর করাটা এটা তো এখনো সামনে বেঁচে সামনে রয়েছে। ময়দানে মাশারের কঠিন সময়েতে উপস্থিত জনমণ্ডলী যদি কারোর মনে হয় আমি মিসকিন হালাতে বাঁচতে চাই, মিসকিন হালাতে মরতে চাই, আর রাসূলুল্লাহর সঙ্গে মিসকিন হালাতে আসরের মাঠে আমি নবীর সঙ্গে আসর করতে চাই, তাহলে আজকের মতো উপস্থিত জনমণ্ডলী যারা রয়েছেন, খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসার জন্য দুটো মিলিয়ে ফাতেমা খাদিজা মিলিয়ে প্রায় 1200 বাচ্চা এখানে রয়েছে। 300-400
150 মতো বাচ্চা সম্পূর্ণ এতিম অসহায়, এদের জন্য আপনাকে মিসকিন হতে হবে, আপনার পকেটের টাকা উজাড় করতে হবে, আপনার হাড়ির চাল এদের জন্য কোরবানি দিতে হবে, আপনার জীবনের বিরাট একটা অর্থবৃত্ত এই এতিম মিসকিনের জন্য আপনাকে কোরবানি দিতে হবে। উপস্থিত জনমণ্ডলী যারা রয়েছেন, আল্লাহর হস্তে রাতের মধ্যভাগে আপনাদের কাছে হাত পেতে আমি বলছি, সত্যিকারের অর্থে যাদের মিসকিন হওয়ার ইচ্ছা রয়েছে আর রাসূলুল্লাহর জমাতে মিসকিন হয়ে যাদের হাসর ঘটানোর ইচ্ছা রয়েছে, আমি তাদের জন্য বলছি, পাগলের মতো নিজের মিসকিনের পরিচয় দিয়ে পকেটের সব টাকাগুলো এখানে উজাড় করে দিয়ে আগামীকাল যেন লোকের কাছে ধার করে বাড়িতে যেতে হয়। পৃথিবীর জমিনে কোনো বান্দা তিনি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, উনি ওনার সন্তানদের ডেকে বলবেন, ওগো আমার প্রিয় ছেলেরা, ওগো আমার কলিজার টুকরা মেয়েরা, আমি তোমাদের বাবা দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করব, অমুক মাঠে এই জমি আছে, এটাকে এইভাবে তোমরা ব্যবহার করবে, অমুক জায়গায় এই পুকুর পুষ্করিণী রয়েছে, এইভাবে এটা তোমরা ব্যবহার করবে, অমুক জায়গায় এই দোকান রয়েছে, এইভাবে এই ব্যবসা পরিচালনা করবে, অমুক জায়গায় এই গাছপালা রয়েছে, এগুলো এইভাবে তোমরা তোমাদের জীবনে কাজে লাগাবে। আহারে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোটি কোটি উম্মতি মুহাম্মাদীদের জন্য নবী এক কাটা জমি তিনি রেখে যান নাই, নবী আমার বাগান রেখে যান নাই, নবী আমার পুকুর পুষ্করিণী রেখে যান নাই, নবী আমার সোনা দানা অর্থবিত্ত কিছু উম্মতের জন্য রেখে যান নাই, বরং নবী আবার সাহাবীদেরকে বললেন, ও বাবা সাহাবী শোনো শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নেবার পূর্বে তোমাদের কাছে বিশেষ দুইটা সম্পদ দিয়ে গেলাম। একটা হলো আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম, দ্বিতীয়টা হলো আমার মুখনিসৃত বাণী, আমার আচার ব্যবহার, আমার আদেশ নিষেধের সমন্বয়। এই হাদিস তোমাদের কাছে বিদ্যমান। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদিগের জন্য বলছি, আল্লাহর কোরআন আর আমার হাদিস যদি বুকে আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোনো শক্তি তোমাদিগকে গোমরা করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি তোমাদের জাহান্নামী বানাতে পারবে না। আমার কোরআন আর হাদিস যদি জড়িয়ে বাঁচতে পারো, তাহলে নিশ্চিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যেমন শান্তি দেবেন, পরকালে মরণের পরেতে আল্লাহ পাক তোমাদিগকে জান্নাত নসিব করে দেবে। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের লড়াই সদস্যদের কোটিপতি করা নয়, সুন্নতুল জামাতের লড়াই বাংলার মুসলমানদের ভিতরে কোরআন আর হাদিসের জ্ঞান দিয়ে নবী যে সম্পদটা দিয়ে গেছেন, এই সম্পদটাই যদি ওলামা সম্প্রদায় সাধারণ মানুষের কাছে যদি বিতরণ করে যেতে পারে, এর ভিতরে আছে অর্থনীতি, এর ভিতরে আছে সমাজনীতি, এর ভিতরে আছে দাম্পত্য জীবনের নীতি, এর ভিতরে আছে রাজনীতি, এর ভিতরেই আছে ইহকাল, এর ভিতরেই আছে পরকাল। কাছে আপনার যত টাকাই থাক না কেন, আপনার কাছে যদি কোরআন হাদিসের ইলম না থাকে, আপনার মতো ভিখারি পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। কত টাকা আপনার কাছে ও হিসেব দেখিয়ে লাভ নাই। নবী ইন্তেকালের সময় কোনো টাকা রেখে যান নাই, নবী রেখে গিয়েছিলেন ইলমে দ্বীন, কোরআন আর হাদিস। বাবা ইন্তেকালের সময় বাপ ছেলে পিলেদেরকে জমি জায়গা গাছপালা ব্যাংকে ঘরবাড়ি আর দোকান পুকুরি ইত্যাদি নিয়ে বলে যান। নবী ইন্তেকালের পূর্বে তার সন্তান সন্ততি সম সাহাবীদেরকে বলে গেলেন, আমার এই দুটোকে তোমরা যত্নে রেখে দিও, আল্লাহর কোরআন আর আমার হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ কোরআন আর হাদিস তিনি সাহাবীদের মাঝখানে রেখে গেলেন। নবী আমার পরের বছরে উনি যখন ইন্তেকাল করবেন, রবিউল আউয়াল মাসের 11 তারিখে উনি যেদিন ইন্তেকাল করবেন, ওই দিন সন্ধ্যার পূর্বে একটু পূর্বে আসরের ওয়াক্তে এমন সময়তে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, ও বাবা আলী কোথায় রয়েছো? হযরতে আলী
আলী ছুটে চলে এলেন। যদিও চিৎকার করে কথা বলার ক্ষমতা ছিল না, ফিসফিস করে তিনি কথাটা বললেন। তিনি ফিসফিস করে ফাতেমা কানে কানে বললেন। ফাতেমা অন্য মানুষজনদেরকে দিয়ে হযরত আলীকে ডাকালেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মাথার কাছে বসলেন। নবী আমার চোখের পাতা নেড়ে ভুরু নেড়ে একটু ইশারা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু নিজের কানটা রাসূলুল্লাহর ঠোঁটের কাছে দিয়ে দিলেন। নবী আমার বললেন, বাবা আলী, তুমি মদিনার অলিতে গলিতে একটু সংবাদ দিয়ে দাও এবং তোমার আম্মাজি আয়েশা সিদ্দিকা কোথায় রয়েছেন একটা বার তাকে আমার সঙ্গে কথা বলতে বলো। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা আম্মাজি আয়েশা সিদ্দিকাকে ডেকে দিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। নবী আমার কানের কাছে মুখ দিয়ে বললেন, ওগো আয়েশা, বলো বলো, কয়েকদিন পূর্বে দেশের একজন ব্যক্তি আমাকে একটা সোনা দিয়ে গিয়েছিলেন। এক টুকরো সোনা তিনি আমায় দিয়েছিলেন। ওই সোনার টুকরোটাকে আমি তোমায় রাখতে বলেছিলাম। আয়েশা কোথায় রেখেছ? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সোনার টুকরোটা সামনে এনে দিলেন। নবী আমার আলীকে বললেন, ও বাবা আলী, মদিনার অলিতে গলিতে সংবাদ দিয়ে দাও। মদিনার যে সমস্ত ব্যক্তিদের খাওয়া হয় না, যাদের পয়সার অভাবে ঘর বাড়ি বাঁধার কষ্ট আছে, যাদের অর্থের অভাবে মেয়ের বিবাহ দিতে পারে না, যারা টাকার অভাবে রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, ওষুধ কিনতে পারে না, এমন অসহায় গরিব মানুষ কয়েকজনকে খবর দাও। হযরত আলী বললেন, কেন, কি ব্যাপার? নবী আমার বললেন, আলী রে, এই যে সোনার দলাটা কয়েকদিন পূর্বে মানুষ আমার দিয়ে গিয়েছিলেন, আমি এই সোনার টুকরোটা টুকরো টুকরো করে মদিনার গরিব দুস্থ এতিমদিগকে বিতরণ করে দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে ইন্তেকাল করতে চাই। আমি দুনিয়া থেকে বিদায় নেব, অথচ আমার ঘরে সোনা থাকবে, এমন অবস্থায় আমি মুহাম্মদ ইন্তেকাল করতে পারি না। হযরত আলীকে বললেন, খবর দাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ, এই অবস্থায় কঠিন কষ্টের ভিতরে আপনি সময় কাটাচ্ছেন, এই কাজটা পরে আমরা করে দেব, আপনি টেনশন নেবেন না, এই সোনার এক টুকরো আমরা খাবো না, সবটাই গরিবদের দিয়ে দেব। নবী বললেন, হবে না, একটু খবর দাও। গরিব মানুষদের খবর দাও, এক্ষুনি তারা আসুক। আলী বলছে, হুজুর পরে হবে। রাসূল বললেন, না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে পুনরায় সেই আগের দিনের পুরনো কথাটা আবার একবার শুনিয়ে দিলেন। বাবা আলী, আমি আল্লাহর কাছে বারবার করে দোয়া করতাম, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিনা। ওগো আলী, তুমি কি আমার সঙ্গে এই দোয়ায় শামিল হওনি? আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতাম, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনানা, আল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যতদিন পর্যন্ত তুমি আমায় বাঁচিয়ে রাখবে, আল্লাহ, আমি মুহাম্মদকে কোনোদিন যেন বড় লোক হতে না হয়। আল্লাহ, তোমার নবী মুহাম্মদকে তুমি মরণ পর্যন্ত গরিব করে বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ বলেন। যারা উঠছেন, যদি ওযু ইস্তেঞ্জা বা খাওয়া যে কোনো কারণে যদি ওঠেন, এক চান্সে ওঠেন, যার যা ওঠার উঠে যান, এরপরে আর উঠবেন না, প্লিজ, আমি অনুরোধ করছি। যাদের যা ওঠার একান্ত প্রয়োজন হলে উঠুন, আমি রাগ করবো না। অনেক সময় বসে রয়েছেন, কষ্ট তো হতেই পারে, উঠতে পারেন, তবে টুপটাপ টুপটাপ করে উঠবেন না। খেতে নাঙল চষে যদি গাই এড়ে গরু প্রত্যেক পাকে পাকে যদি হিসু করে না, ঘোড়ার ডিম নাঙল চষায় করে না। হাফ কাটা জমি চষে রাখবো, ওই ফাঁকে একটু হিসু করে নেবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেক পাকে পাকে যদি এড়ে গরু হিসু করে, ওতে ঘোড়ার ডিম নাঙল চষে বসায় না। দয়া করে আর কেউ উঠবেন না, আমি তো সুযোগ দিয়েছি, ওঠেননি যখন আর উঠবেন না। এরকম দুটো মাথা খারাপ, আমি দিচ্ছি তুলে, ওরা আবার এসে বসতে। রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান, আল্লাহ, তুমি মুহাম্মদকে সর্বহারা করে বাঁচাও। মিসকিন মানে বাপ নেই, মা নেই, জমি নেই, গাড়ি নেই, জলকর নেই, টাকা নেই, পয়সা নেই, তাকে তো আমরা মিসকিন বলি। বললেন, আহয়িনি মিসকিনা, আল্লাহ, তুমি আমারে মিসকিন করে বাঁচাও। ও আমিতনি মিসকিন, আল্লাহ, তুমি আমারে মিসকিন হালাতে মউত দাও। কি বলবেন?
কিছু একটা বলুন। তার মানে মিসকিন হওয়ার দলে আপনিও? যারা যারা নবীর এই মিসকিন হওয়ার দলে তারা সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন। রসুল বলেছেন আহইনি মিসকিনা, আল্লাহ আমারে গরিব করে বাঁচাও, ও আমিতনি মিসকিনা, আল্লাহ আমাকে গরিব হালাতে মরণ দিও। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আল্লাহ হাসরের মাঠে যেদিন বিচার হবে সেদিন যেন মিসকিনের দলে আমার, মিসকিনের সঙ্গে, মিসকিন জামাতে, মিসকিনদের সাথে আল্লাহ আমার হাসর করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে মিসকিন হালাতে বাঁচা, মিসকিন হালাতে মরা, আর তাদের কপালেই জোটে হাসরের মাঠে মিসকিন হালাতে নবীর সঙ্গে হাসর করা। জমিদারের সঙ্গে নবীর হাসর না, কার সঙ্গে? জোরে বলেন। মিসকিনের সঙ্গে হাসর। আলী তুমি কি আমার এই দোয়ায় শরীক হওনি কোনোদিন? আমি নিজে যখন দোয়া করেছি আল্লাহ মিসকিন হালাতে মউত দাও, তা আমি বুঝতে পারছি আমার ইন্তেকাল আসন্ন, আমার ঘরে সোনা থাকবে আর এই অবস্থায় আমি মরব, তাহলে বুঝতে হবে আমার আগের দোয়া আল্লাহর কাছে কবুল হয়নি, আমার আগের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়নি। আমি ওই সোনা রেখে মরতে চাই না। গরিবদেরকে ডাকা হলো, সেই সোনা কেটে টুকরো টুকরো করে রাসূলুল্লাহ নিজে হাতে, যার মেয়ের বিয়ে হয় না তাকে এক টুকরো দিয়ে বললেন এটা দিয়ে মেয়ের গয়না করে দিও, যার বাড়ি হয় না তাকে এক টুকরো দিয়ে বললেন এটা বেচে তুমি একটু বাড়ি করে নিও। মুমূর্ষ রোগী, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তার ছেলেকে দিয়ে বললেন তোমার বাবাকে এটা বেচে দিয়ে চিকিৎসা করো। একদম সব শেষ, কিচ্ছু নেই। রাতে রাসূল ইন্তেকাল করছেন। ওই দিন রাতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে আলো জ্বালাবেন, লম্পে টেমিতে লম্পে বাতি জ্বালাবার মতো এক ফোঁটা জাইতুনের তেল রেখে নবী ইন্তেকাল করেননি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় তারা হলেন নবীগণের ওয়ারিস। আল্লাহর বান্দা মনে রাখুন, আলেম ওলামা যদি নবীর উত্তরসূরি হন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা সম্প্রদায় যদি নবীর ওয়ারিস হয়ে থাকেন, তাহলে আমি কি বলতে পারি? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আলা হযরত আবু আমিরুস শরীয়ত দাদা হুজুর পীর কেবলা, আমি কি বলতে পারি? তার প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন ব্যক্তিত্বকে আর অনেক মানুষকে আমি নবীর ওয়ারিস বলতে পারি। তবে যারা নবীর ওয়ারিস, ওরা তো নবীর গাছপালার ভাগিদার হয় না, ওরা নবীর জমি জায়গার পার্টনার হয় না, ওরা নবীর টাকা পয়সা অর্থবিত্তর অংশীদারিত্ব হয় না, বরং নবী যে ইলম দুনিয়াতে রেখে গেছেন সেই ইলমের অংশীদার ওলা আলেম সম্প্রদায়, ফকিহ সম্প্রদায়, মৌলানা সম্প্রদায়, তারা হলেন রাসূলুল্লাহর ইলমে দ্বীনের ওয়ারিস। ফুরফুরা বিশ্বাস কেবলা রাসূলুল্লাহর ইলমে দ্বীনের কি পরিমাণ ওয়ারিস ছিলেন নিশ্চিত করে বললে বোঝা যাবে। মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা নিজ বাসভবনে ফুরফুরা শরীফের বারান্দাতে বসে আছেন। সন্ধ্যার পরেতে অনেক ভক্ত মুরিদেরাও সামনে রয়েছেন। মশার উৎপাতে হুজুর আমার চুপচাপ বসতে পারছেন না, মশার কামড়ে সবাই যেমন অস্থির হচ্ছেন। পিসাব কেবলার গায়ে মশায় কামড়াচ্ছে। একজন ব্যক্তি বললেন হুজুর এত মশায় রাত্রি কি করে থাকবেন? বলে এইভাবে থাকবো। বললেন মশায় তো আপনার কামড়াবে। পিসাব কেবলা বললেন, দাদা বীর কেবলা বললেন, বাবা আবু বকরের রক্তে যদি কোনো মশার রুজি থেকে থাকে, আবু বকর মশারি টানিয়ে ওই মশার রুজি বন্ধ করতে রাজি না। কথাটা কি খুব হালকা ওজনের কথা? বললেন হুজুর সারাদিন আপনার কষ্ট, মেহনত, পরিশ্রম, রাতে একটু তো আরাম করে শোয়াটাও তো দরকার। তো এত মশার উৎপাতে আপনি শোবেন কিভাবে? আমরা একটা মশারি কিনে দেব।